করতে পারবেন, কিন্তু সিরাতে মুস্তাকিম এই পরিষদের যুবক ভাইদের অক্লান পরিশ্রমের কারণে যে মাহফিল, যে জান্নাতের আয়োজন তারা করেছে, এটা কিন্তু প্রত্যেক দিন হবে না। আর এরকম মাহফিল তৈরি করা সবার পক্ষে সম্ভব না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এটা করতে গেলে এক নম্বর আল্লাহর অনুগ্রহ লাগে। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম পরিষদের সমস্ত সদস্য বিন্দুদেরকে আল্লাহ হয়তো কবুল করে নিয়েছেন, বিধায় এইরকম একটি জান্নাতের পরিবেশ তৈরি করার সুযোগ আল্লাহ তাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যুব সমাজ মাদক মুক্ত যুব সমাজ, শ্যামপুরের এই যুব সমাজ নেশামুক্ত যুব সমাজ, শ্যামপুরের এই যুব সমাজ চিনামুক্ত যুব সমাজ। শ্যামপুরের এলাকার মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন, আমার যুব সমাজ রাত 12টার পরেন কোন নকবুকি নিয়ে এসে গানে নাচর বসায় না। আমার শ্যামপুরের যুব সমাজ তারা আরে মোরামাদেরকে নিয়ে এসে জান্নাতের পরিবেশ তৈরি করে তাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক না? আমাদের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল শ্যামপুরবাসীর জন্য একটা গর্বের বিষয়, গাম্বিয়াবাসীর জন্য একটা গর্বের বিষয়। কারণ হলো এই এলাকার যুব সমাজের শ্রমের কারণে এলাকার প্রতিটি মানুষকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য এই শ্যামপুরের যুব সমাজ আজকের এই জান্নাতের প্যান্ডেল সাজিয়েছেন। বলেন আল্লাহু আকবার। শ্যামপুরে করতে পারবেন, কিন্তু সিরাতে মুস্তাকিম এই পরিষদের যুবক ভাইদের অক্লান পরিশ্রমের কারণে যে মাহফিল, যে জান্নাতের আয়োজন তারা করেছে, এটা কিন্তু প্রত্যেক দিন হবে না। আর এরকম মাহফিল তৈরি করা সবার পক্ষে সম্ভব না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এটা করতে গেলে এক নম্বর আল্লাহর অনুগ্রহ লাগে। হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন সিরাতে মুস্তাকিম পরিষদের সমস্ত সদস্য বিন্দুদেরকে আল্লাহ হয়তো কবুল করে নিয়েছেন, বিধায় এইরকম একটি জান্নাতের পরিবেশ তৈরি করার সুযোগ আল্লাহ তাদেরকে দিয়েছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ ইচ্ছে করলেন এই সুযোগটা যদি তৈরি না হতো, কত এলাকার যুব সমাজেরা রাত 12টার পরে নর্তকী নিয়ে এসে তারা নাচ গানের অনুষ্ঠান করে। ও শ্যামপুরবাসী, ভুলে গেলে চলবে না, এটা আপনাদের জন্য গর্বের বিষয়, এটা আপনাদের জন্য আনন্দের বিষয়। কারণ শ্যামপুরের যুব সমাজ মুরব্বীরা যেটা করতে পারে নাই, শ্যামপুরের যুব সমাজ সেটা করিয়ে দেখে দিয়েছে। আপনাদের কাজ হলো দলস্রোতভাবে যত মানুষ এলাকার ভিতরে আছেন, কেউ বাড়ির ভিতরে বসে না থেকে এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করার জন্য নিজ নিজ বাড়ি থেকে মেহমানদেরকে নিয়ে এই জান্নাতের প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়বেন ইনশাআল্লাহ।